মাওলানা সাদ ও জুবায়েরপন্থীদের সংঘর্ষের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে উত্তরা তুরাগনদ সংলগ্ন এলাকায় সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি। বুধবার ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিগত ১৬ বছর একমাত্র ভারত ছাড়া শেখ হাসিনাকে পৃথিবীর কোনো দেশ সমর্থন করেনি, মন্তব্য বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। বুধবার সকালে রাজধানীর কর্ণফুলী গার্ডেন সিটির সামনে ভারতীয় পণ্য বর্জনের দাবিতে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন করতে যাচ্ছে সরকার। বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজমের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর প্রতিষ্ঠায় এক সভা অনুষ্ঠিত হয়। সাদপন্থীদের সন্ত্রাসী গোষ্ঠী আখ্যা দিয়ে তাদের নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক। সাদপন্থীদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। বুধবার স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর এই দাবি জানান মামুনুল হক। চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ ৬ আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মুস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন। চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রধান আসামি চন্দন দাস সহ ১০ জনকে আরও এক মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। বুধবার সকালে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম এই আদেশ দেন।